হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বইয়ের ২৪-২৫-এ আসা অন্যতম একটা সহজ প্রবলেম সলভ করার চেষ্টা করব। শুরু করা যাক। প্রশ্নে বলা হয়েছে হাইড্রোকার্বন ২০ মিলিলিটার নিয়ে তাকে অতিরিক্ত অক্সিজেন দিয়ে পোড়ানো হলে আয়তন ৪০ মিলিলিটার কমে। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ১০০ মিলিলিটার আয়তন কমে। হাইড্রোকার্বনের সংকেত কি? আচ্ছা, তো প্রথমেই হলো কি ভাইয়া যে আমার বিক্রিয়াটা হইছে কি অক্সিজেন দিয়ে আমরা পুড়াইছি, তাহলে আমার বিক্রিয়াটা হইছে দহন বিক্রিয়া বা কম্বাশন রিঅ্যাকশন। আচ্ছা, আর দহন বিক্রিয়ার একটা জেনারেলাইজড ফর্ম আমরা কিন্তু সবাই জানি, সেটা হলো কি যে আমার যদি হাইড্রোকার্বন থাকে, সেই হাইড্রোকার্বনকে আমরা যদি অক্সিজেন দিয়ে পুড়াই, তাহলে আমার কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে। আর এই পানিটা হইতে পারে লিকুইড অথবা হইতে পারে গ্যাসিয়াস, তাই না? লিকুইড অথবা গ্যাসিয়াস, ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। আর আমার অক্সিজেনের সামনে এখানে কি হবে, সমতা করতে চাইলে এ পাশে অক্সিজেনের সামনে আছে এক্স, তাহলে এখানে হবে এক্স প্লাস এখানে আছে y/2, একটা অক্সিজেন পরমাণুর সামনে, তাহলে O2-র সামনে হবে y/4। সো ফার সো গুড। আচ্ছা, তো এখন আমাকে বলছে কি হাইড্রোকার্বন আমরা নিছি ২০ মিলিলিটার, তাহলে আমার কাছে হাইড্রোকার্বন আছে ২০ মিলিলিটার। আমরা নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন নিছি, আমরা ধরতে পারি কি যে আমরা VO2 পরিমাণে অক্সিজেন নিছি। আমার হচ্ছে কি এই বিক্রিয়াটা করলে এইখানে যে গ্যাসিয়াস স্টেটের মোট আয়তন ভি টোটাল এখান থেকে ৪০ মিলিলিটার কমে যায়, তাহলে এখানে আমার যে গ্যাসিয়াস স্টেট হবে তা কি হবে, ৪০ মিলিলিটার কম হবে। ওকে, আচ্ছা, তারপর বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ১০০ মিলিলিটার আয়তন কমে। এই লাইনটার মানে কি ভাই? সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করে? এখানে উৎপাদ হিসেবে আছে কার্বন ডাইঅক্সাইড অথবা আছে পানি, তাই না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটার সাথে বিক্রিয়া করে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের সাথে করে, যে কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড হইলে আমার উৎপন্ন হয় হচ্ছে সোডিয়াম কার্বনেট আর H2O। সমতা করার জন্য এখানে একটা 2 দিয়ে দিব। তাহলে হচ্ছে আমার ১০০ মিলিলিটার আয়তন যে কমে, এটা কার আয়তন? এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড আয়তন। তাহলে এটা হচ্ছে আমার ১০০ মিলিলিটার, এটা হইতেছে আমার ২০ মিলিলিটার, এটা হচ্ছে আমার ভি পরিমাণ আমরা ধরে নিছি। ওকে, সো ফার সো গুড। আচ্ছা, এখন আমরা আগাই যে ভাই আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে জানি যে আমার এরকম একটা বিক্রিয়া থাকলে সেই বিক্রিয়ায় বিক্রিয়ক বলো উৎপাদ বলো এদের যে আয়তন আছে তা হলো মূল সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক এন, অথবা আমরা এই সূত্র থেকেই বলতে পারি না যে V1/V2 = N1/N2। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই আমার এইখানে এই পাশে হাইড্রোকার্বন আছে ২০ মিলিলিটার। আচ্ছা, আর এই পাশে কার্বন ডাইঅক্সাইড আছে ১০০ মিলিলিটার। ওকে, যদি মোল সংখ্যার কথা চিন্তা করি, এখানে আছে আমার 1, এইখানে আছে আমার কি এক্স, তাই না? 1 আর এক্স, তাহলে আমি লিখতে পারি যে N1 এর জায়গায় লিখবো হচ্ছে আমরা 1 আমার হাইড্রোকার্বন, N2 এর জায়গায় লিখবো আমরা এক্স ইকুয়ালস টু V1 কত ২০, হাইড্রোকার্বন আছে ২০ মিলিলিটার আর কার্বন ডাইঅক্সাইড আছে ১০০ মিলিলিটার। এই কাজটাই তো আমরা করছি, তাই না? আচ্ছা, তাহলে যদি আমরা এটা করে থাকি, তাহলে আমার এখানে এক্স আসে কত, এক্স ইকুয়ালস টু আসে আমার 5। তাহলে আমরা এক্স পেয়ে গেছি, হাইড্রোকার্বন যে CXHY আছে সেখানকার আমরা এক্স পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে ওয়াই। তাহলে এখন ওয়াই বের করি। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে এখানে যে পানি আছে সেটা হইতে পারে লিকুইড অথবা গ্যাস। তা আমরা ধরি যে এই পানিটা কি লিকুইড, পানি লিকুইড হলে আমার কি হয়, যে আমার H2O যখন লিকুইড, H2O যখন লিকুইড, ওকে, H2O যখন লিকুইড, হ্যাঁ। তো ভাই H2 যখন লিকুইড, তখন আমার দহনের পূর্বে গ্যাসীয় আয়তন কত? দহনের পূর্বে গ্যাসীয় আয়তন ভি টোটাল হচ্ছে, দহনের পূর্বে গ্যাসীয় আয়তন ভি টোটাল হচ্ছে ২০ মিলিলিটার হাইড্রোকার্বন আর আছে আমার অক্সিজেন VO2 পরিমাণ। তা আমরা লিখতে পারি যে দহনের পূর্বে গ্যাসীয় আয়তন ২০ প্লাস VO2। আচ্ছা, তাহলে ভাই দহনের পরে গ্যাসীয় আয়তন কত? দহনের পরে গ্যাসীয় আয়তন, দহনের পরে আমার গ্যাসীয় আয়তন, যেহেতু আমরা ভি কে লিকুইড ধরছি, H2O কে লিকুইড ধরা হয়েছে, তাহলে আমার গ্যাসিয়াস আয়তন খালি আমরা কার্বন ডাইঅক্সাইডেরটা গণনা করব, তাহলে আমার আছে ১০০ মিলিলিটার। এখানে আছে আমার ১০০ মিলিলিটার। আর প্রশ্ন আমাকে বলে দিছে কি, প্রশ্ন আমাকে বলে দেওয়া হয়েছে যে যখন আমরা অক্সিজেন দিয়ে পোড়াই তখন আমার আয়তন ৪০ মিলিলিটার কমে। তার মানে আমি জানি যে আমার আগে আয়তন ছিল ২০ প্লাস VO2, এখন আমরা ১০০ বিয়োগ করছি, আমার পরিবর্তন হয়েছে ৪০। অতএব
VO2 ইকুয়ালস টু আমার আসে, যদি আমি সব কিছু একপাশে নিই, 120 মিলিলিটার। ওকে, তারপরে আমরা হাইড্রোকার্বন আর কার্বন ডাইঅক্সাইডের যেমন তুলনা করছি, ঠিক একইভাবে কি আমরা হাইড্রোকার্বন আর অক্সিজেনের তুলনা করতে পারি না? পারি। তাহলে আমার ভাই এইখানে ছিল 1 মোল হাইড্রোকার্বন আর এখানে ছিল এক্স প্লাস y/4 পরিমাণ অক্সিজেন। তাহলে আমার মোল সংখ্যা বাই মোল সংখ্যা, তাহলে আমরা লিখব কি 1 মোল হাইড্রোকার্বন আর আমার অক্সিজেন ছিল হচ্ছে এক্স প্লাস y/4। আচ্ছা, হাইড্রোকার্বনের আয়তন ছিল 20 আর অক্সিজেনের আয়তন আমরা মাত্র পাইলাম 120। ওকে, আমার এক্স এর ভ্যালু আমি জানি 5, তাহলে আমরা যদি সব ভ্যালু বসাই, এক্স এর ভ্যালু আসে 5, তা আমার এখানে থাকে 5 প্লাস y/4, এখানে কাটাকাটি করলে থাকে আমার হচ্ছে উপরে থাকে 1 আর নিচে থাকে হচ্ছে 6। তাহলে আমি যদি এই পাশে নিয়ে আসি, থাকে 6 ইকুয়ালস টু 5 প্লাস y/4, অতএব y ইকুয়ালস টু আসে আমার 4। এখন y ইকুয়ালস টু 4 আসায় আমার কি হচ্ছে, তাহলে আমার CxHy ইকুয়ালস টু আসে C5H4। তাহলে আমরা হাইড্রোকার্বনটা পেয়ে গেছি, হাইড্রোকার্বনটা আমরা পেয়ে গেছি। এখন ভাইয়া বলতে পারো যে ভাই তাহলে আমরা বাইর করলাম কি, যখন H2O লিকুইড তখন আমরা বাইর করলাম আমার হাইড্রোকার্বনের সংকেত কি। তোমরা যদি H2O গ্যাসিয়াস ধরো, তাহলে দহনের পূর্বে গ্যাসীয় আয়তন সেম হলেও দহনের পরে গ্যাসীয় আয়তন পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে আমার এখানে থাকবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন আর এখানে থাকবে পানির আয়তন। সেই ক্ষেত্রে আমার যে ওয়াইটা আসে সেটা আসে নেগেটিভ। যেহেতু ওয়াই নেগেটিভ আসবে তাই ওটা গ্রহণযোগ্য না, তাই আমার পানি কি লিকুইড ধরেই ম্যাথটা করতে হবে। আই হোপ তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো।